আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেকেই শখ করে বারজিগার পাখি বা বারজিগারের বাচ্চা পালেন, কিন্তু আমি হচ্ছে যে বারজিগার পাখির বাচ্চাগুলোকে আজকে হ্যান্ড ফিডিং করাবো, কিন্তু এটা শখ করে না। এটা হয়েছে যে আমার বারজিগার যে বড় পাখিটা আছে সেই পাখিটা হঠাৎ করে সাডেনলি অসুস্থ। আমি খেয়াল করতেছিলাম ওর বাচ্চাকে খুব সুন্দর করে টেক কেয়ার করতে পারতেছে না। তো যাই হোক, বাচ্চাগুলোর বয়স যেহেতু হচ্ছে যে প্রায় 20 থেকে 30 দিন হয়ে গেছে, মোটামুটি ফ্লাই করতে পারে বাট প্রপার না। আর ওদের খাওয়ার যেহেতু হচ্ছে যে এখনও নিজে থেকে খাবার খাচ্ছে না, সেজন্য আমার নিজেরই হ্যান্ড ফিডিং করতে হবে। তো আমি ফার্স্টে বলে নিই, আমার হচ্ছে যে কলোনি আকারে করার কারণে হচ্ছে কি আমি হচ্ছে যে 4টা খুঁটি ইটের দিই আর বাকিগুলো হচ্ছে যে সুপারি গাছের দিই। তো ওরা প্রত্যেকবার এই সুপারি গাছের গর্তের ভিতরে ওরা বাচ্চা দেয়। তো যাই হোক, এবারও সেম কাহিনী করছে। পরবর্তীতে আমি হচ্ছে যে ওদেরকে কেটে বের করতে হয়। আমি 2বার ওর থেকে এইখান থেকে বাচ্চা বের করলাম। এইবার একবার আরও একবার বের করছিলাম, সেটার ভিডিওতে আপনারা দেখছেন। তো হ্যান্ড ফিডিং করানোর জন্য আমার অবশ্যই ওদের বাচ্চাগুলোকে আগে বের করতে হলো। আর বাচ্চাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাগুলো তিনটা বাচ্চা হয়েছে আর তিনটাই সুস্থ আছে। আর কলোনি আকারে একটা প্রবলেম হয় কি, অনেকগুলো পাখি থাকে, সেখানে হচ্ছে যে পাখিগুলো মারামারি করে অনেক। আর তখন হচ্ছে যে বড় পাখিগুলো অসুস্থ হয়ে যায়। আমার এই যে বড় পাখিটা দেখতেছেন, ও দেখতেছিলাম খাবার খাচ্ছিল। এটা হচ্ছে সেই পাখিটা, কিন্তু হচ্ছে যে ও উড়ে ফ্লাই করে ওইখানে আর উঠতে পারে না। হয়তো বা সম্ভবত কি ওই বার্জিগার আর লাভবার্ড আমার এখানে থাকার কারণে কলোনিতে লাভবার্ডের সাথে ওরা মারামারি করে, যার কারণে হচ্ছে যে অনেক সময় অসুস্থ হয়ে যায় অনেক পাখি। আর যখন আমি দেখতেছিলাম ওই মা পাখিটা খাবার খাচ্ছিল, ভাবতেছিলাম যে যদি ওইখান থেকে বের করে এখানে বাচ্চাগুলো দিই, যদি ও খাবার খায়, সেই জন্য আমি একটু খাবার দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে হচ্ছে যে বাচ্চাগুলো ছিল আমি ওর মার কাছে দিয়ে দিতেছিলাম, কিন্তু আমি খেয়াল করতেছিলাম অনেক টাইম যে না, ওর মা ওদেরকে খাওয়ানোর মতো অবস্থাতে নেই, ওর আম্মু অসুস্থ। তো পরবর্তীতে আমি ভাবলাম সবগুলোকে মিলেই তাহলে একটা হ্যান্ড ফিডিং করাই। যেহেতু আমার কাছে আগে থেকে এই ফর্মুলা কিনে নিয়ে আসা ছিল, সেহেতু আমার নতুন করে ফর্মুলা ম্যানেজ করতে হয় না, আর হ্যান্ড ফিডিং করার সকল অ্যাক্সেসরিজ আমার কাছে ছিল। তো আমি ফার্স্টে হ্যান্ড ফিডিংটা রেডি করছিলাম। রেডি করার জন্য আপনাদের ফার্স্টে হচ্ছে একটু কুসুম গরম পানি নিয়ে নেবেন, তারপর সেটাতে ফর্মুলাটা দিবেন, দিয়ে সুন্দর করে মিশাবেন, যাতে যেন হচ্ছে যে এখানে দানা দানা না থাকে, বা হচ্ছে যে এই সুন্দর করে মিক্সড করে নেবেন আর কি, যাতে যেন পাখির খেতে সমস্যা না হয়। তো বেশি গরম পানি নেবেন না, তাতেও সমস্যা হবে, হয়তো ওদের পাকস্থলী পড়ে যেতে পারে। আর বেশি ঠান্ডা পানিও নেবেন না, যেহেতু এখন শীতের সিজন। হালকা কুসুম গরম পানি নেবেন, নিয়ে তারপরে ওটাকে সুন্দর করে ধরবেন, পাখিটাকে ধরে এমনভাবে ধরবেন যাতে যেন ওদের ব্যথা না লাগে। আর যেহেতু বার্জিগারের মুখটা একটু ছোট, সেহেতু হ্যান্ড ফিডিং করানোর সময় ওর মুখে টিউবটা ঢোকানোর জন্য অনেক প্রবলেম হয়। তো খুবই সাবধানে ঢোকাবেন। ওদের জিহ্বাটা আগে সুন্দর করে হা করে, তারপর জিহ্বার উপর দিয়ে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দেওয়ার পরবর্তীতে আস্তে আস্তে দেখবেন পুশ করবেন, যাতে যেন হচ্ছে যে ওদের না, অনেক সময় দেখা যায় বার্জিগার অনেকেই হ্যান্ড ফিডিং করাতে গিয়ে এই নাকের ভিতর দিয়ে মানে খাবার চলে যায়, তখন পাখিটা মারা যায়। আর হচ্ছে যে খাবার শেষ হয়ে গেছে, মানে ওর পেটে আর জায়গা নেই, তারপরে অনেকে জোর করে পুশ করে দেয়। পুশ করে দেওয়ার পরে ওই যে বমি করে বা নাক টাক বন্ধ হয়ে গিয়ে অনেক সময় পাখি মারা যায়। আমি এরকম অনেক শুনছি বা দেখছিও। তো খুবই সাবধানে হ্যান্ড ফিডিং করবেন। আমি হচ্ছে যে যেহেতু এইবার নতুন না, আমার অভিজ্ঞতা আগেও ছিল, আপনারাও দেখছেন ভিডিওতে, সেটা আমার খুব একটা বেশি প্রবলেম হয় নাই। আর বাচ্চাগুলোকে হ্যান্ড ফিডিং করাইতে একটু ঝামেলা হয় যদি একদম ছোট থাকে। এই বয়সী বাচ্চাদেরকে হ্যান্ড ফিডিংটা হচ্ছে যে একদম মানে ভালোভাবে করা যায়। আর এই হচ্ছে আমার লাভবার্ড, যে কিনা হচ্ছে যে ওদের সাথে হয়তো বা মারামারি করে ওর আম্মুকে অসুস্থ করে দিচ্ছে। আর এর আগে আমি হচ্ছে যে দেখছি 2টা বার্জিগারের ও ঠোঁট টোটালি কেটে ফেলছে। মানে ও একটু বেশি বাজে আচরণ করে ওদের সাথে, কেন জানি না। তো পাখিরা কলোনি আকারে একটু ঝগড়া মারামারি করে।